জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অতিরিক্ত শুল্কায়নে বেনাপোল বন্দর বৃহস্পতিবার থেকেই আটকা পড়ে আছে মাছ, ফল, সবজি সহ প্রায় 10 ট্রাক পচনশীল পণ্য। এতে প্রতিবাদ জানিয়ে ওই দিনই কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করে স্থানীয় আমদানিকারকরা। বিক্ষোভে আমদানি রপ্তানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বেনাপোল থেকে শেখ নাসির উদ্দিনের প্রতিবেদন। গত 23 জুন জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে মাছ, শুটকি মাছ, টমেটো, পান ও ফলের সঠিক মাপ নির্ধারণে ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয়, যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস। এতে লোকসানের কবলে পণ্য খালাস না নেয়ায় বন্দরে আটকা পড়ে আছে পচনশীল পণ্যবাহী ট্রাক। এভারেজ দেখা যায় 37 টন ওজন হয়, কিন্তু 37 টন একটা ওজনের গাড়ি 3000 কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না। এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। ফল আসে 6 চাকাতে, আনার এটা 17 টনের থেকে 23 টন উন্নত করেছে। যে মাল আসার কথা তার উপরে মাল ধরেনি বিধায় নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জানান, এনবিআর এর নতুন আদেশ তারা কার্যকর করছেন, তবে বেশ কয়েকজন আমদানিকারক অভিযোগ জানিয়ে পণ্য খালাস করছেন না। গত 26শে জুন জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা একটা নির্দেশনা পেয়েছি। নির্দেশনায় চাকা ভিত্তিক ওজনের কথা বলা আছে। সেই নির্দেশনা অনুযায়ী তখন থেকেই আমরা এটি বাস্তবায়ন করছি। এখানে আর কোনো ব্যত্যয় নেই এবং এই নির্দেশনার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। এসএটিভি নিউজ ডেস্ক।